পরি, উৎসবে আনন্দে বাংলাদেশের ঘরে ঘরে। তোরা এখনো দাঁড়িয়ে আসছ কেন? রো ছিল এই চুন্নিরে বান্ধন লাগবো, কারণ যে কোনো সময় দৌড় দিতে পারে, আর দেখার সুবিধার মনে হইতেছে না। আরে কিসের রশি ফসি? ওরা তো চালান দিমু, লাঠি চালান, গাছের ঠাল বাইঙ্গান, আর গিরাই গিরাই পিডা, এমন পিডান পিডাবি ও যেন শুয়ে পড়ে, লড়তে না পারে। যা এই পাকনার ঘরে পাকনা, তুই কে রে? তুই যে আমার লাঠি চালান দিবি, তুই কে? আর আমি কে? আমি না, সারা এলাকাবাসী চেনে তুই শেষরা চেয়ারম্যানের বউ নির্লজ্জটা। অবশ্যই আমি চেয়ারম্যানের বউ। আর ফুডানি দেখ। এই তুই কি করছ? ছবি তুলি। ছবি তুলছ মানে? ভাইরাল নিউজ পত্রিকার সাংবাদিক। সাংবাদিক? কাকি কবি না কারা বদলে তো কাহিনী তো। দেখছো, সে তো সিনেমা শুরু করে দিছে। আমার বিচার যদি করণ লাগে তাইলে চেয়ারম্যান রে ডাকতে হবে, কারণ আমার স্বামী চেয়ারম্যান। আউক চেয়ারম্যান, দেখি কি আজকে লেজ্জ বিচার করে তারপর ছাড়ো। চেয়ারম্যান স্বামী আপনি আসছেন, খুব ভালো করছেন। আমি আপনার লেগে অপেক্ষা করতেছিলাম। এই যে জানোয়ার গুলা, এই যে নরপিশাচ গুলা বলে আপনার আকলিমা না কিছু, তাও যেন জানো তোর না সামান্য বদনি বলে চুরি করছি। এইটা কি বদনি না আলাদিনের স্যার যেটা দিয়ে ঘষা মারবো আর জিন বাইরে বো আর এত আকলিমা কি চাস আমার কাছ থেকে? তুই নিয়ে যা, নিয়ে যা। এই সব গুলা মিলে আমার কথা অপমান করছে। আমি আকলিমা ভালো লেগে বদনাটা ছিল মনে করেন যে এই জায়গায় আমি ভালো মনে করে বদনাটা এই জায়গায় কি রাখতে গেছি। ওরে বাবা, সবাই হাউমাউ করে দিচ্ছে চোর চোর চোর। আর এই যে লাল বান্দর, ওই আমার কয় কি রশি দিয়ে বলে আমার বান্ধব। আর এই যে দেখতেছেন এই পিছাসে কয় কি আমি বলে সাতটা চেয়ারম্যানের বউ। এখন আপনি এটার বিচার করেন, আপনি এটার বিচার করেন। শান্ত শান্ত, আমি আসছি না। আমার উপর তোমার ভরসা আছে না? ওরা তোমার অপমান করছে, তুমি কোনো টেনশন করো না, আমি এর বিচার করবো। সুপ্রিয় এলাকাবাসী ভাই বোনেরা, একটা কথা মনে রাখবেন, চোর চোরই, এটা তার বড় পরিচয়। সে কার বউ না, এটা কোনো পরিচয় না। সে আমার বউ হইতে পারে, আপনার বউ হইতে পারে। যে চুরি করবে শাস্তি তার প্রাপ্য। আপনারা মারেন। ইচ্ছা মতো টাইম নিয়ে ফিডান। সামনে দিয়ে যান তো, আপনি যান। আইসা না তো দাইতে আমার আপনার এত লাগবো না। আমার আল্লাহ আছে আমার সুস্থ করার লেখা। আদর দেয়াইতে আই নাই, চিন্তা করছি সোহের সামনে এমনি মরে যাবো, খারাপ লাগতো, এই কারণে সেবা করতে আইছিলাম। জায়গা আমার আল্লাহ বিচার করব আপনি, আমার আল্লাহ বিচার করব। আপনার স্বামী কেমনে পারলেন স্ত্রীর এতটি বেটার সামনে ধাক্কা দিয়ে আলাই দিতে, তার প্রতি আবার কোন পীড়া কেমনে চাল দিয়ে উড়াইছে। আল্লাহ আমার বিচার করবো, আল্লাহ তোর বিচার করবো, আডা তোর উপর পড়বো। এত মাইস যে খাইছস তা তো গলার জোর কমে না। গলার জোর কমবো কেমনে? গলায় কি মারছে? মারছে তো দুধ দিতেছে, আমার কালা বানায় লাইছে। এই বিয়ের সময় তুই আমার কি কইছিলি? কি কইছিলাম আমি? মনে নাই? ব্যথা পাইছি মনে নাই, কারণ মনে করে লই।
চেয়ারম্যান সাহেব, এই সুন্নির বাচ্চা এই খবরদার, একদম সুন্নির বাচ্চা সুন্নি কইবেন নাকি? আমি মানুষ না, আমার নাম আকলিমা বেগম। আকলিমা। ওর নাকি আবার আকলিমা বেগমকে অ্যাকাউন্ট লাগবো। আরে রাখেন না, কি নাম নিয়ে পড়ে আছেন? ঘটনা কি সেটা বলেন। ঘটনা একটা দুইটা না চেয়ারম্যান সাহেব। এই চুন্নির বাচ্চা চুন্নি, এই চুন্নির লিগে গ্রামের একটা মানুষ ঘুমাইতে পারে না। প্রত্যেকটা বাড়ি বাড়ি যাইয়া কারো বাড়ির ঘড়ি, কারো বাড়ির বাড়ি, কারো বাড়ির বদনা, কারো বাড়ির মোবাইল, স্বর্ণ গয়না সব চুরি করে। মানুষের বাড়ির বাইগন্ডা পর্যন্ত সিরিয়াল হয়ে আহে। আজ আমার বাড়িতে আইছে, আজকে আমি হাতে নাতে ধরছি আমার পেঁপে চুরি করে। এই খবরদার, আমার পেঁপে কি? আমার পেঁপের কি একদম উপরতে কিন্তু ঠাড়া পারবো, গজব পয়রা মইরা যাবি তুই। আমার পেঁপে কি? এই পেঁপে কার? এই পেঁপে আল্লাহর। তুই এই পেঁপে জন্ম দিছস, এই পেঁপে পয়দা করছস, এই পেঁপে কেমনে বানাই তুই জানোস? আমি কে? আমি আল্লাহর বান্দা। আমার খিদা লাগছে, আমি পেঁপে দেখছি, আর আল্লাহ কি কইছে? বান্দা তোমাকে লিগা ফল ছিনাই রাখছি, তোমরা পাইলেই খাইবা, তো আমি খাবো না। এখন আমার খিদা লাগছে, আমি পেঁপে পারছি, পেঁপে আপনি পয়দা দিছে। এই এই চুপ। বুঝুন বাজুন বুঝাবি না, আমি সবই বুঝি। তোর অনেক মাপ করছি, এবার তোর জেলে দিমু। হ্যাঁ, আমরা করলি আমাকে জেলে দিবেন? মানে আপনি লগে পেট আছে, আমাকে লগে পেট নাই। খিদা আপনি পেটের মধ্যে লাগে, আমগো পেটের মধ্যে খিদা লাগে না। আপনি সব কিছু দরকার হয়, আমাকে কোনো কিছু দরকার হয় না। আমি যাই না মানুষের বাসায় কাম খুঁজতে গেলে কয়, না না কোনো কাম দেওয়া যাইব না, এটা চোর। আরে আমার সম্পর্কে আপনারা এত বাজে ভাবে করেছেন যে কেউ আমার বিয়েও করতে চায় না। আপনি আশেপাশে যারা আছে জিগান তো আমার কেউ বিয়ে করবো নাকি? এরা তো বাদ দেন, একটা পাগলও বিয়ে করবো না। আরে মেয়ে সবের কথা বাদ দেন, আপনি যে জনপ্রতিনিধি, আপনি যে সবসময় প্রায় বলেন আমি জনগণের লিগে এই করলাম, আমি জনগণের লিগে ওই করলাম, আমিও তো জনগণ নাকি? আপনি করবেন আমার বিয়ে, নিবেন ভরণ পোষণ আমার। তোর বিয়ে করলে তুই ভালো হয়ে যাবে। একদম মাটিটা শুয়া কইতাছি, মাথাটা শুয়া কইতাছি, আল্লাহর কসম আমি ভালো হয়ে যাবো। আর জীবনে চুরি করবি না। একদম মরা মাটিটা শুয়া কইতাছি, মরলে তো এই মাটির তলে যাবো, কোনোদিন চুরি করবো না, আমার আল্লাহর কসম। যা করলাম বিয়া। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই আমার সম্পর্কে জানেন। সুখে দুঃখে সব সময় আমি আপনাদের পাশে ছিলাম, আমি আছি, আমি থাকবো। এই ইউনিয়নে যত সমস্যা হয়েছে সবার আগে আপনাদের পাশে এসে কে দাঁড়িয়েছে? এই আমি দাঁড়িয়েছি। আপনারা যখন মশার কামড় খেতেন, আমি এই ইউনিয়ন থেকে মশা তাড়িয়েছি। নদী নালা খাল বিল আবর্জনায় পূর্ণ ছিল, আমি সেটা পরিষ্কার করিয়েছি। বৃষ্টির সময় আপনাদের চাল ফুটো হয়ে পানি পড়তো, আমি আপনাদের সবার জন্য টিনের ব্যবস্থা করেছি। যে সরকারি কমগুলো আছে সবগুলো শিক্ষক মতো ভাগে পান। আজকে আমাদের ইউনিয়ন আরেকটা সমস্যার সম্মুখীন হয়েছে। এই সমস্যার সময় আমি কি আপনাদের পাশে থাকবো না? অবশ্যই থাকবো। আপনারা আজকাল রাতে ঘুমাতে পারছেন না, কেন ঘুমাতে পারছেন না? এই চুন্নির জন্য। এই সমস্যার সমাধানের জন্য আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। আমি এই চুন্নিকে, এই ছোট লোককে বিয়ে করার জন্য রাজি হলাম। আপনি গান্দা কিন্তু একসব খাইছেন, হ্যাঁ? আবার এগুলা কি বলছেন? সুন্নির আপনি বিয়ে করবেন? তোর টাই টাউন দিয়ে ফার্স্ট দিয়ে মারিলাম, সামনে নির্বাচন সিম্পাতি লাগবে। আপনারা বিয়ের ব্যবস্থা করেন। খালি ছায়া থাকবেন না, কিছু কইবেন না? তুই তো অনেক সুন্দর রে, আগে তো বুঝি নাই। আপনার কাছে খালি এত সুন্দর। আমার আগের স্বামীর সাথে যখন বাসর করে গেছি, সে তো আমার সৌন্দর্য দেখে একদম ফিট খেয়ে বইটা গেছিল। আরে তোর আগের জামাই আর আমি কি এক? তোর আগে বিয়া ছিল? হয়েছিল, চুরি করতাম তো লেখা সারা চুরি গেছে। তো বলিস নাই কেন? এটা কি কর মতো জিনিস? আপনি আমার জিজ্ঞাসেন না, আমি হাইট দেয় আপনি এরকম। আমার কিন্তু আগের স্বামী আমার চুরি লেখা যায়, এটা দিচ্ছে। স্যার, আমি কি থাকবো নাকি চলে যাব? না তুই যাবি কেন? তুই এসে বস। জি স্যার। বিয়ে কি তুই করছিস না আমি? স্যার আপনি করছেন? তো তুই এই যে কি করিস? স্যার দুধটা খাই নেন, দরজাটা লাগাই দিতেছি। আপনার মাথাটা মনে হয় গরম হয়ে গেছে না? আপনি এক কাম করেন, বাতিটা নিভাই দিয়ে ঘুমায় পড়েন, একটু ভালো লাগবে। ঠিক কইছিস, এখন ঘুমানো লাগবে। অত কখন কি করে এলাম ঠিক ঠিকানা নাই। যা লাইট অফ করে দিয়ে। বাসর ঘরে কি বউ বাতি নিবাই? কোনো হলে শুনছেন যে বাতিটা নিবাই দিয়ে আসেন। ওইটা আমার করা লাগবে। আমি বলুন একটু দুধ।
কই গেছিলি? কই গেছিলি? ওসু করতে গেছিলাম, ফজরের আজান দিতেছে তো ভাবে মজুটা কইরা আসি। আচ্ছা, ফজর আজান তো মাত্র দিতেছে, 2 ঘন্টা ধরে তো তুই এখানে নাই। 2 ঘন্টা ধরে উজু করছস? না, উজু তো 5 মিনিট ধরে করছি। উজু করে আসার পথে হঠাৎ করে আকাশের দিকে তাকাইছি, ওমা দেখি আকাশের এক পাশে তারা উঠছে আর এক পাশে উঠে নেয়। যে পাশে তারা উঠছে ওই পাশে তারাগুলা গুনতে গুনতে সময় লেগে গেল। বাহ, সবগুলো তারা গুনছস? কয়টা তারা উঠছিল? 772। আচ্ছা, বুঝলাম, উজু কইরা তারা গুনছস। তা উজু কি দিয়ে করছিলি? পানি দিয়া না তেল দিয়া? আপনি সব উল্টা পাল্টা কথা কইতেছেন, কি যে বলেন না। ভালো আর হইলি না রে, বিয়েটা করে সারতে পারলাম না, বাসরটাও শেষ হয় নাই, এর মধ্যে গেছে চুরি করতে। মনটা চাইতেছে না তোরে মাইরা নাই। আচ্ছা তুই ক, তোরে কেমনে মারবো? কোপায়া মারবো, ফাঁসি দিয়ে মারবো, ট্রেনের সামনে ধাক্কা দিয়ে মারবো, নাকি বিষ খাওয়ায় মারবো? কোনটা তোর জন্য আরামদায়ক হয় বল? আপনার মাথাটা গরম হয়ে আছে না, এই জন্য আপনি এই ধরনের কথা বলতেছেন। আরে বোকা, আমি কি আর আমার জন্য চুরি করতে গেছি? আমার জন্য যাইনি, তুই কার জন্য গেছিলি? আপনার জন্য। আমি কি তোরে বলছিলাম যা চুরি করতে যা, আমার বাসায় খাওয়ার নাই, তুই চুরি করে না আনলে আমার খাওয়ার জুটবে না, আমি না খাই মরে যাবো বলছিলাম? না, আপনি বলতে চাইবেন কেন? আমার স্ত্রী হিসেবে একটা দায়িত্ব আছে না। আপনি বিয়াতে আমার এত সময় না দিচ্ছেন, আপনার কিছু না দিলে কেমন দেখা যায় না? ওই বিয়ার খাওয়ার টেবিলে আকাশের বউ গলায় কি সুন্দর একটা হার দেখছি, দেখে মনে হচ্ছে ওই হার কি আকাশের বউ গলায় মানায়? ওই হার থাকবে কার? এই হার থাকবে আমার স্বামীর গলায়। এই যে দেখেন, আপনি পাঞ্জাবি লাগে হারটা পারবেন, এটা আপনার লেখা। মনটা কি চাইতেছে জানোস? এই হাড্ডা তোর গলায় পেঁচাইয়া টান দিয়া মাইরা ফেলায়। তুই তো খালি শোন না রে, তুই একটা মিথ্যুক, জাত মিথ্যুক। আমি আমার এক জীবনে তোর মতো মিথ্যুক আমি দেখিনি। যার হাত তার ফেরত দিয়ে যা। আপনি কি কন? এত রাইতে গেলে আমাদের ধরুন ধাও মারবো না? মার দিলে মার খাবি, চুরি করতে পারবি আর মার খেতে পারবি না? আচ্ছা, তাহলে সরাসরি না পারলে যেমনি পারিস সকালের মধ্যে হাড্ডা ফেরত দিবি। দ্বিতীয়বার যেন আমার এই কথা বলা না লাগে। যা উজু করে আমিও যাই। এই চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, এই চেয়ারম্যান সাহেব, এই চেয়ারম্যান সাহেব। কাজ ভাইয়া বলেন, ভাবি বলেন। চেয়ারম্যান সাহেব কই ডাকেন? চেয়ারম্যান সাহেব ঘুমাইতেছে, আমারে বলেন। তোরে বলা যাবে না, চেয়ারম্যান সাহেব ডাক দে। আপনি বললেই তো ডাকা যাবে না। চেয়ারম্যানের অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি আকলিমা বেগম। এখন থেকে গ্রামের বিচার সালিশ যা হোক সবকিছু তার অবর্তমানে আমি দেখব। আর যদি সে মইরা যায় তাহলে তো সারা জীবনের জন্য চেয়ারম্যান এই আকলিমা বেগম। থামো। আকাশ, কি সমস্যা বলো? চেয়ারম্যান সাহেব, এই পুরা এলাকার মধ্যে যদি কোনো সুন্নি থাকে একমাত্র সে। আমার বউয়ের একমাত্র সীতাহার গলায় পড়লে পেটে যায় থাকে, 17 ভরি ওজন কালকে রাত্রের থেকে পাইতেছি না চেয়ারম্যান। সে নিছে। আমার আল্লাহ ঠাডা হালাইবো তোর উপরে, কাইল্লা আল্লাহ বিচার করবো, তুই মইরা যাবি ঠাডা পড়া। ওইটা বলে 17 ভরির হারা ছিল, ওইটা বলে গলায় পড়লে পেট পর্যন্ত আইতো। হারা ভরি ওইটা মিলে 1 ভরিতে 1.5 ভরি হইব, একটু তো বেশি হইব না। ওর কথা আপনি কন। এই যে
এই সে জানলো কেমনে? কালকে বিয়ের দাওয়াতের অনুষ্ঠানে হে দিয়ে আমার দিকে চাইছিল। এই দেখছেন, এই সুন্নি করে সুন্নি নিয়ে এখন একদম ঘুষায় নাকশা ফাটাইলাম কাইলার ঘরে। কাইলাতে কি মনে করছস তুই আমার শুনি রাখছ? তুই জানোস আমি চেয়ারম্যানের প্রতি দেখছস আমি চুরি করছি? তুই দেখছস আমি চুরি করছি? তুই আমার শুন আকাশ, আপনি আমার ইউনিয়নের সম্মানিত নাগরিক। আপনার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। সুখে দুঃখে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আপনার হার সন্ধ্যার মধ্যে খুঁজে পাওয়ার ব্যবস্থা করা হবে। আপনারা এখন যান। চেয়ারম্যান সাহেব, আপনার কিছু করতে হবে না, আপনার ভাষণও দিতে হবে না। যা করার আমি করব। আমি জানি কিভাবে আমার বউয়ের গলার সীতাহার বাইর করতে হয়। সোরের যদি নিয়ত না থাকে তোরে হার দাওতে হার নিবি কেমনে কাইলা? আয়না পড়া চাউল পড়া দেবো, চাউল পড়া খাইয়া সোর স্ক্রিটি খাইয়া মইরা যাবে। আমি জানি কে নিছে। আমি জানি চাউল পড়া কালি আমি জানি কে নিছে। কই দেন ভাবি, কে নিছে? কই দেন। তুই নিছস? আমি? অবশ্যই তুই নিছস। তোর আল্লাহর গজব পড়বো, তুই তোর গার্লফ্রেন্ডের লেগে নেস নাই? আরে আমার গার্লফ্রেন্ড গেছে মইরা, আর আমি কি মাতারি নাকি? আমি পেট পর্যন্ত হার দিয়ে কি করবো? এই ইশতিয়াক, তোর আল্লাহর কসম লাগে তুই মিছা কথা কইস না। তুই একদম মিছা কথা কইস না। এই আকাশ ভাই যদি তোরে খালি চাউল পড়া খাওয়ায় তাহলে তুই মরে যাবি। তুই জানোস চাউল পড়া কত ভয়ঙ্কর? আমি বুঝতেছি, শরমে কইতে পারতাছিস না, আমার কাছেই তো আইনা দিছিস। আকাশ ভাই ও দেখছে ভাবির গলায় হাত দা, ওর পছন্দ তো কইছ গার্লফ্রেন্ডে যাই দিব, আমার কাছে আইনা দিছে। আমি বলছি চুরি বিদ্যা মহাপাপ, এটা করে যাবে না। দাঁড়ান, আমি আইনা দিতেছি, দাঁড়ান। ভাগ্য ভালো চাউল পড়াটা খাওয়াইলাম না চেয়ারম্যান সাহেব। কথা বেশি বলেন না, হার আসতেছে। 17 ভরি ওজনের হার, গলায় পড়লে পেট পর্যন্ত একটু দড়িটা বাড়াই দিন। এটা বলে 17 ভরি। আমারে যদি আর কোনোদিন শুননি কয় একটা বইরা পারে মেরালাম। ঘর সামলান চেয়ারম্যান সাহেব, ঘরটা সামলান। আসো। এই নিলজয়, তোর চামড়া কি মানুষের না গন্ডারের? যেমনে সোহেমে মিথ্যা কথা কস, তোর তো গন্ডার দেখলেও লজ্জা পাইব। তোর আমি কি কইছিলাম, সকালের মধ্যে যার হার তারে ফেরত দিয়ে আসবি। দিয়ে আসিস না কেন? আমি তো ফেরত দিতেই বাইর হইছিলাম, এর ভিতরেই তো আকাশ ভাইয়ের বড় হলে ঢুকা চিল্লাচিল্লি শুরু করলো। হাত দিতে বের হলে হাত থাকতো তোর হাতে, ঘরের ভিতর দিয়ে বের হলে কেমনি? একটা বাসায় যাবো, যাওয়ার আগে আপনার অনুমতি নিব না। আমি বাইরে আগে আপনার খুঁজতেছিলাম যে আপনি কই আছেন, তারপরে আপনার সাথে দেখা হইলে অনুমতি নিয়ে হাত নিয়ে যাইতাম। এই আর পারলাম কি, এর ভিতরে খানো শুরু করে দিচ্ছে। আমি তোর লাস্ট বার বলতেছি, যদি আবার এটা করস তোর আমি দেখেছি। যখন কোনো দোষ দিন মাথা পাইতাম না নাকি, হ্যাঁ এই বাড়িতে থাকতে হইলে আমার কথা শুন না থাকতে হইব, নাহলে একদম লাগতে মেরে বাড়িতে বাইর করে দিন। যাবে না কাইলার বউ, তোর বউ রাত তো আমার স্বামী। মনে পড়ছে কইছিস না চুরি করবি না, গেছিস কেন আবার চুরি করতে? আরে বাবা, আমি তো কইলাম আমি চুরি করতে যাই নাই, বদনাটা এই জায়গায় ছিল, এনতে কি আমি মনে রাখছি। এর ভিতরে সবাই আপনার তো তার মধ্যে আপনি যাই এখন পিনা। আমি জানি না তুই কত বড় চোর, যারা জানে না এটা বুঝুন বুঝাবি। আচ্ছা দইরা নেন আমি চুরি করতে গেছি। চুরি যে করতে গেছে দোষ কি আমার? কার দোষ? আপনার দোষ। আপনি একজন স্বামী হয়ে কেন তার স্ত্রীরে ঠিক করতে পারতেছেন না? কেন তার স্ত্রী চুরি করতে যাবে আরেক বাসায়, তাও বদ্ধ? এই তোরে ঠিক করার জন্য আমি রাতের পর রাত জায়গা থাকি। রাত জাগতে জাগতে আমার চোখে নিচে দেখ কালো দাগ পড়ে গেছে, দেখছস? এই বয়সে একটা মানুষের চোখে নিচে কালো দাগ পড়ে, যা আর রাত জেগে কষ্ট করবো না। এবার কি কইছিলাম, পিডান। পরেরবার যখন ধরা খাবি কমু কি মাইরালান, একবারে ঠিক হয়ে যাবে। পরের বার ধরা পড়লে তো হেয়ার ট্রিটমেন্ট এখন বাড়িতেই, রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল দিয়ে। রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল, এক্সট্রা কুলার হেলদি চুলের জন্য রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল। অ্যালোভেরা এবং রোজ এক্সট্রাক্ট যুক্ত রাঙাপুরি হেয়ার রিমুভাল ক্রিম, ত্বকের সৌন্দর্যে নো কম্প্রোমাইজ।
ভাবি কি করেন? কেমন আছেন? কেমন আছে না আছে এটা তোমার হুমন লাগবো না। আইখান কোন উদ্দেশ্যে এটা কইছি। উদ্দেশ্য হইতেছে বাড়ি করতে ভালোই সাজাইছেন। মুরগি তো ভালোই বড় করছেন ভাবি। হ্যাঁ মুরগি দেখা তোমার কাম নাই। এমন করে কথা কইতেছে না তো মনে করছে আপনার মুরগি আমি লেজাম গা। হ্যাঁ এর মুরগি আমি দিনে 3 বেলা খাই। এ মুরগি কি বাপের বাড়ির মানুষের খাওয়াইবেন? হ্যাঁ হ্যাঁ আমার মুরগি কই গেল? সুন্নির ঘরে সুন্নি আমার মুরগিটা চুরি করে লয়ে গেল। দেখা কালিমা, তোর লোক আমার কি কথা ছিল? তুই চুরি করবি, চুরির মাল আমার কাছে বেচবি, ওই মাল বেচে আমি লাভ করবো, তারপর আমি আমার সংসার চালামো, আমি আমার পেট চালামো। আর তুই করলিটা কি? ওই চেয়ারম্যানটা বিয়া করে তুই নিজে আরামসে আসস। গোড়ার ডিমের সংসার করতেছে, এটা সংসার? হ্যাঁ আমি কোথায় ভাবলাম চেয়ারম্যানটা বিয়া করে আমি আরো দুনিয়ার জিনিস চুরি করতে পারবো। দুনিয়ার জিনিস তো বাদ দে, সামান্য একটা বদনা চুরি করতে গেছি। ওরে বাবা, আমার উল্টা ধাক্কা দিয়ে একটা পিডান সিমেন্টটা খাইছি রে ভাই। তুই সামান্য বদনা চুরি করছস? ওইটা কি জানো তো? বদনা ছিল, পিতলের বদনা ছিল, পিতলের। ওরে আল্লাহ, তুই চেয়ারম্যানের বই আর তোর নজর এমন ছোট জায়গায় দেয় কি লিগা? তোর নজরটা অনেক বড় করতে পারস না? কি ব্যাপার সবাই হঠাৎ করে আমার বাড়ির সামনে? বিষয় কি? বিচার। কিসের বিচার? আমি সকালবেলা মাঠে আমার ছাগলটা বেঁধে ছুঁয়েছি, দুপুরবেলা যা দেখি ছাগল চুরি হয়ে গেছে। এই চুন্নি আমার ছাগলটা চুরি করছে, এটা বিচার আপনি করতে হইব চেয়ারম্যান সাহেব। রাতা মোরগ, একটা রাতা মোরগ 10টা মুরগি পালে চেয়ারম্যান সাহেব। এই 10টা মুরগির ডিম হয়, আবার মুরগি মোরগ হয়। আমার সেই মোরগটা নাই, চুরি করে নিয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, আমি এত কষ্ট করে বাগান থেকে আইকালে বাঁশগুলা কাইটা নিয়ে আসছি, বাসের সামনে রাখছি, এগুলো দিয়ে আমি ঘাটলা দিব। তাকে যে বাঁশগুলা নাই, এই বাঁশগুলো আমি শিওর এই চুন্নি চুরি করছে। আপনাদের বিচার করতে হবে। চেয়ারম্যান সাহেব আমার, আমি বুঝছি, আপনারা আমাকে একটা দিন সময় দেন, আমি সব সমস্যার সমাধান করে দিতেছি। আমাকে সবাই ক্ষমা করবে না? পার করিতে নিব শরীফ এদিকে কোন? খবরদার, গরিবের হাত তুলবেন না। আল্লাহ সহ্য করবেন, আল্লাহ আরশ পর্যন্ত কাঁপবো। তোর জন্য আল্লাহ আরশ কাঁপবো? এই তোর জন্য কাঁপবো? আমার বউ তো তোর, তুই চোরের সর্দার। আমার বউ আমার বিয়ে করে ভালো হয়ে গেছে। তুই কি কইছস? আমার বউরে কি কইছস? আমার বউ চুরি না করলে তুই চুরির মাল পাবি না, তোর পেটে ভাত জমবে না। এই তোর জন্য আমার বউ চুরি করে, তোর পেটের ভালো পেট কেটে বাই করবো। এই আমি যে চুরির মাল কিনি, আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? যখন জেলে দেবো না, পুলিশে যখন গিরাই গিরাই পিটাইবো, তখন প্রমাণ বাইরে দেবো। ও আপনি কইলেন আর রয়ে গেল না? আপনি পুলিশের কাছে যাইবেন, আমার কথা কবেন, আর পুলিশ আমার সুন্দর মতো জামাইয়াদের করে ধরে লয়ে দেবো, নিয়ে আমার কেঁচাইবো না, পায়ে পায়ে মারবো না। এটা কোনো কথা? মগের মূল্য পাইছেন আপনি না? এই যে আমি চুরির মাল কিনি, আপনার কাছে কোনো সাক্ষী আছে? পুলিশে কইতে পারবেন? সাক্ষী? সাক্ষী আমার ঘরে আনবো? আরে ভাই, তো পারে গরিবের পারে লাথি মারতে পারলে না ভাই। ওই ভাই, আমি চুরির মাল বেচছি, আমি কি লক্ষ লক্ষ টাকা কামাই, আমি পেটটা চালাই, আমি কি আমেরিকা গাড়ি করছি, বাড়ি করছি, আমি কি 5 তলা বিল্ডিং করছি রে ভাই? আমি খালি গরিবের পেটটা চালাইতেছি ভাই চুরির মাল বেচা। আপনার এইটা সহ্য হইতেছে না? আরে ভাই, রাস্তাতে হাঁটতে গেলে লোকজন আমার কয়, ওই দেখ চুরির মাল কিনা বেচা করে ওই লোক যাইতেছে রে ভাই। কোন টাকার ভাই বিয়াটা মতো করতে পারি না, আমার সংসারটা আমার দেয় না রে ভাই। ভাই আমার বয়সটা বাইরে যাইতেছে রে ভাই। এই যে আপনি একদম জনদরদি মানুষ, আকলিমারে বিয়া করছেন, আপনি বিয়ার পরে আকলিমা ভালো হয়ে যাবো, তার সাথে সংসার করতেছেন, আপনি কি আমারে বিয়ে করবেন? ওকে পাগল টাগল হয়ে গেছে। স্যার, এই মাল কি শরীফ নাকি শরীফা? শরীফ আর শরীফ হাউস, তোরা যদি চুরির মাল আশেপাশে দেই, আমার বর তো যদি কোনো চুরির মাল কিনো, তার আমার বড় যদি চুরিতে উৎসাহিত করো, পুলিশের কাছে দিব, গিরা গোড়া ছুড়ে ফেলায় রাখবো। মনে থাকে না স্যার? বান্দর কথা। পারবেন তো আমরা গরিবের লোকে, গরিবের পরে লাথি দিতেই।
আর কিছু তো পারবেন না। ম্যাডাম, এই যে আপনি এত কষ্ট করে পরিশ্রম করেন, চুরি করেন, এটাতে কিন্তু আমি শতভাগ সমর্থন দেই। এই যে আপনি হাতে পায়ে তেল মাইকা রায় বিরাতে চুরি করেন, এইটা কি কোনো কাজ না? অবশ্যই কাজ। কত পরিশ্রমী কাজ আপনি জানেন? মাথার ঘাম পায়ে ফেলাই, কত কষ্টের, তার উপরে যদি ধরা খাই দুরুম দারুম ওরে ব্যথা, এটা কি পরিশ্রম না ভাই? অবশ্যই পরিশ্রম একটা কাজ, কিন্তু আপনি কি চুরি করেন? বদনা, ছাগল, পাডা, পুতা, লাম, সাম, এমনকি আই খেলা 5টা বন্ধু আপনি ছাড়েন না। এগুলা চুরি করে কি আপনি কখনো বড়লোক হইতে পারবেন? দেখেন আমাদের স্যার, সে আস্ত একটা পাডা, সে কিন্তু আজ পর্যন্ত তার কোনো ভবিষ্যৎ করতে পারে নাই। এই যে সরকারি এত চাই ডাই গম গোডাউনে হামে ঢুকাই, আমি কত কইরা বলছি স্যার এখান থেকে অর্ধেক সরাই ফেলাই, সরাইয়া যে টাকাটা হবে অর্ধেক আপনার অর্ধেক আমার। সে কি বলে জানেন? আমার দ্বারা এটা সম্ভব না, আমি একজন সৎ চেয়ারম্যান, এটা আমার দ্বারা হবে না। এই জন্য ম্যাডাম আমি আপনার সাথে হাত মিলাইতে চাই, কারণ আমি বিশ্বাস করি আপনি একজন জাত চোর। আপনার মতো চোর আমি আমার জীবনে দেখি নাই ম্যাডাম। আমিও দেখি নাই ম্যাডাম। এখনো গোডাউনে 5 টন গম আছে, এর মধ্যে অর্ধেক বেচে ফেলাই, বেচে যে টাকাটা পাবো অর্ধেক আপনার অর্ধেক আমার। আপনি বললে এখনই সরাই ফেলাই। আর একটু রাইত ঘুমের ট্যাবলেট বাইকটা খাওয়াই দিন, এরপর যখন করে গুমটা দিব সরাইলাম, সব সরাইলাম। আচ্ছা তোর সরাইলা, সব সরাইলা, পারলে আমারও সরাইলা। আমার ইজ্জত তো শেষ করছো। আমার ইজ্জতরে বানাইছোস গরু আর আমারে বানাইছোস ঘাস। আমার ইজ্জত আমার দেখলে হাম করে হাম্বা হাম্বা। এই তোর আমি কত ভাবে বুঝাইছি, হ্যাঁ, আস্তে করে বুঝাইছি, চিল্লায় করে বুঝাইছি, মানুষ দিয়ে মাইর খাওয়ায় পর্যন্ত বুঝাইছি, তো তুই বুঝোস নাই। তুই তো বুঝার মালই না রে, কারণ তুই যেমন চোর, হ্যাঁ, এমনি মিথ্যাবাদ, একটা জাত মৃত্যু। এই বিচারদের কি কইছিলি? কইছিলি আল্লাহর কসম আমার যদি কেউ দায়িত্ব নেয় আমি জীবনে আর চুরি করবো না। কই গেছে তোর কসম? কই গেছে? আমি আমার শখ আল্লাহ জলাঞ্জলি দিয়ে খালি মানবিক দিক বিবেচনা করলাম যে না একটা মাইয়া ভালো হইব, ঠিক আছে বিয়ে করা যায়, বিয়েটা করলাম, তোর ভালো করার চেষ্টা করলাম, বুঝলি না? তো আমি আমার অফিস, আমি তোর লগে আর সংসার করতে পারবো না, তোর আমি তালাক দিই। অনেকক্ষণ ধরে লেকচার দিতেছেন, শুনতেছে। আমারে কি জনগণ মনে করছেন যে বয়ান দিবেন আর আমি শুনবো? আপনি আমারে কি লিগা বিয়া করছেন আমি জানি না, মনে করছেন শুননি তো কিছু বুঝবো না, অত বলো দামি না। আপনি আমারে বিয়া করছেন নির্বাচন ভোটের আগে দিয়া, যাতে করে মানুষের সহানুভূতি আপনি পান, আপনি চেয়ারম্যান হয়ে যান। আপনি চেয়ারম্যান হইছেন কার লেগা? কার লেগা? আমার লেগা, আমার চেহারা লেগা, আবার কার লেগা, আবার জিগান কার লেগা? কি কও, কি পাগল হয়ে গেছে? আমি পাগল হই নাই, আমি পাগল হই নাই, আপনি পাগল হইছেন। আপনি আমারে তালাক দিবেন কোন না? আপনি কি মনে করছেন আমি সারা জীবন জাতচোর থাকবো? এবার আমি চুরি করবো বড় বড়, আপনার লাগে এবার আমি নির্বাচনে লড়বো, আপনার বিপক্ষে খারাপও, পারলে আপনি আমার ঠেকেন, আমি একলি ভাবে কম দাঁড়ায় গেলাম। দেখা হবে, খেলা হবে। এই কোন মার্কা আছে রে? এই কোনটা মার্কা? আকলিমা পর মার্কা, চাপ মার্কা, চাপ মার্কা। একসাথে আরো জোরে জিতবো কাটা। এই শরীফ একটু আঠা দে তো, পোস্টারটা কইলাম কত? এটা কি পোস্টার? কেন কইলাম শুনছ না বেজি? এই খবরদার, আমার দোকানে তুই বেজি মার্কা পোস্টার লাগাবি না। এটা সাপের এলাকা, আমি সাপ করবার পোস্টার লাগাবো, কোনো বেজি হবে মানে? সাপের এলাকা মানে বলছ? এটা হলো আকলিমাবার এলাকা, পুরা ওয়ার্ড পুরা হলো আকলিমা পার। এই যে এখানে আমরা সাপ পার্কের পোস্টার লাগাই রাখছি, এটা বেজি মার্কা পোস্টার লাগাবি না। বেজির এলাকায় সাপ ঢুকতে পারে না, কিন্তু সাপের এলাকায় কিন্তু বেজি ঢুকে। দুইকে কি করে জানোস? ঘাটটা মটকে কিন্তু খায়া লাই। তোর গাট মারবো কালা বলে তুই
কাজটা কিন্তু ঠিক করলি না, খালি যদি আকলিমা হারে তোর দোকান তোর। আমার তুই বইরে আস না, কলাটা খার করতেছে আর তুই তো আমার চাবিনে তো কলা করতে পারে। ধর কলা ধর। আমার ধরো লাগবে না, তুই তোর বিয়া লয়ে যা, বেশি লয়ে যা, এটা সাবের এলাকা যা। দেখে লোক নেই তোরে। এই কোন মার্কা আছে রে? এই গঞ্চা মার্কা সব আলো ধরে সব হাই হাই সব। আমার প্রিয় এলাকাবাসী, আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সকলের প্রিয় আকলিমা বেগম। আমি জানি আপনারা সবাই আমারে ভালোবাসেন। তুই দূরে সর, পুষ্পা দূরে সর। আপনারা আমারে যতটুকু ভালোবাসেন তার থেকে দ্বিগুণ আমি আপনাকে বেশি ভালোবাসি। তা না হইলে আমি কেন দাঁড়াইছি? এটার উপরে না, নির্বাচনে কেন দাঁড়াইছি? আপনাদের জন্য, আপনাদের উন্নয়নের জন্য। 5 তারিখে আপনারা আমারে ভোট দিবেন, তারপরে দেখবেন গ্রামের উন্নয়ন কেমনে হয়। আপনারা সকলে ফোন চালাইবেন, ভিডিও বানাইবেন, ওইতে লাখে লাখে টাকা আইব। ওই পদ্ধতি আমি শিখাই দেব। বিনিময় 5 তারিখে ভোটটা আপনারা সাপ মার্কা। আকলিমা মার্কা, সাপ মার্কা, সাপ মার্কা, আকলিমা মার্কা। বাস, আজকে আপনাদেরকে আমি ভালোবাসি দেখা নির্বাচনে দাঁড়াইছি, কারণ আমার ঘরে যেটা আছে একটা শয়তান। এই তুই দূরে যা। আপনাকে যে এত কিছু কয় জনগণের লেগে, এই কইরা দিতাছে, সেই কইরা দিতাছে, দিছে কিছু। মানে এই যে টনে টনে গম আইছে, একটা গম আপনারা কেউ পাইছেন? গন্ধ শুনতে পাইছেন? তাহলে ভোট হইব কি মার্কা? আকলিমা মার্কা, সাপ মার্কা, তোমার আমার মার্কা। অতএব আগামী 5 তারিখে আপনাকে সকলের ভোট আসতে হইব সাপ মার্কায়। আমার আল্লাহর কসম, দেখেন মার্কাটাও কি পাইছি, সাপ। হ্যাঁ, এই সাপও আপনাকে, মার্কাও আপনাকে। আপনারা খালি 5 তারিখ পর্যন্ত দুধ আর কলা দিয়া সাপটারে পুষবেন। 5 তারিখের পর আমি আপনাকে পুষবো। কি রে পুষ্পা, দাঁড়ায় আছিস কেন? তাদের সাপ তাদের বুঝাই দে। আকলিমা মার্কা, সাপ মার্কা, সাপ মার্কা। সবাই দুধ দিল কে? বড় ডরাইছে। আগের পাশ থেকে, আগের পাশ থেকে। হ্যাঁ, সুপ্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমার বাবা ছিলেন পরপর 5 বার নির্বাচিত চেয়ারম্যান। তার ইন্তেকালের পর আপনারা সমপরিমাণ ভালোবাসা দিয়ে আমাকে পরপর 2 বার নির্বাচিত করেছেন। তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এজন্য সুখে দুঃখে সব সময় আমি আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকবো। এই কোন ভাই আছে রে? এই কোন সে ভাই? মন্টু ভাইয়ের মার্কা, এই মার্কা। অতি দুঃখের সাথে জানাতে হয়, এবার নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বীকে আমার ঘরের লোক। আপনারা সবাই জানেন সে কি ছিল। সে ছিল একজন চুন্নি। সে আপনাদের ঘরের সব মাল জিনিস চুরি করে বিক্রি করে দিত। আপনারা তার যন্ত্রণায় রাতে ঘুমাতে পারতেন না। এই যন্ত্রণা থেকে আপনাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ ত্যাগ করলাম। আমি তাকে বিয়ে করলাম, তাকে ঠিক করার চেষ্টা করলাম, কিন্তু না, সে ঠিক হয়নি। সে কি ঠিক হয়েছে? এরপরেও সে তার চুরি চালিয়ে গিয়েছে। এতদিন সে কি করেছে? আপনাদের ঘরের মাল জিনিস চুরি করেছে। কিন্তু সে যদি নির্বাচিত হতে পারে, সে আপনাদের কিডনি, গুর্দা, ফুসফুস, কলিজা সবকিছু বিক্রি করে দেবে। পুরো ইউনিয়নকে সে চুরি করে অন্য জায়গায় বিক্রি করে দেবে। আপনারা কি তা চান? আপনারা চাইলেও আমি তা হতে দেব না। কিন্তু এই জন্য
5 তারিখ ভোটের দিন বেজি মার্কায় ভোট দিতে হবে। 5 তারিখে কোন মার্কা আছে রে? আমার ভাই মন্টু ভাইয়ের মার্কা বেজি মার্কা। 5 তারিখে কে জিতবে রে? সে মার্কাটা কি নিছে? সাপ মার্কা। আপনারা সবাই জানেন সাপকে যতই দুধ কলা দিয়ে পোষেন সে কিন্তু পোষ মানে না। সে কি করবে? সবল দিবে। তাই সাপ মার্কায় দিলে ভোট সবল খাবেন সব লোক। 5 তারিখ ভোট দিতে হবে কোন মার্কায়? খেলা হবে। রাঙা পরে আছে তাই তোমার মনের মতো নিজেকে সাজায়। রাঙা পরে আছে তাই রঙের ভুবনে আমি হারিয়ে যাই। রাঙাপুরি উৎসবে আনন্দে বাংলাদেশের ঘরে ঘরে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। কে চেয়ারম্যান? কোন চেয়ারম্যান? কিসের চেয়ারম্যান? মন্টু চেয়ারম্যান। মন্টু? মন্টু কি চেয়ারম্যান আছে নাকি? সে তো এখন সাবেক চেয়ারম্যান। এই ভোট হইল কবে? সে ভোটে হারলো কবে? বর্তমান চেয়ারম্যান কে? আমি তার বিপরীতে দাঁড়াইছি। আমি আকলিমা বেগম। আমি আকলিমা বেগম যদি তার বিপরীতে দাঁড়াই তাহলে কি সে কোনো ভোট পাবে? বিপুল ভোটে জয়যুক্ত কি হবে? এই আমি আকলিমা বেগম, সে তো পাইব বন্যা। কেউ তারে ভোট দিব না। এই যে আপনি আমার সামনে খাড়ায় মন্টু চেয়ারম্যান করতেছেন, আপনি আপনার বুকে হাত দিয়া কন্ত আপনি নি দিবেন ওরে ভোট? আমি তো জানি ভোট দিবেন আপনি আমারে। আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোকরে ভোট দিব, তাও তোর মতো সোর সুন্নিরে জীবনও ভোট দিব না। দিবেন। আপনার যে খবরটা শোনাবো, এই খবরটা শুনলে আপনি তো দিবেন। আপনার 14 জেনারেশনও আর মন্টুরে ভোট দিব না। ভোট দিবে শুধুমাত্র এই আকলিমা বেগম। কি তথ্য? আপনার বল লাগে আমার স্বামী মন্টুর কি মুরগি ঠোকরা টুকরি করে? পরকিয়া। ফাইজলামি করছ আমার লগে? ফাইজলামি করবো কি? আমি নিজের চোখে দেখছি আপনার বউ আমার স্বামীর বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। আর কি গান? তোমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। এই এসব মস্করা ফাইজলামি আমার লগে করিস না, আমার কিন্তু এগুলো সহ্য হয় না। আল্লাহর কসম ভাই, বিশ্বাস করেন এই যে চোখ দুইটা সুইয়া কইতেছে, আমার এই নিজের চোখ দিয়ে আমি আপনার বউরে দেখছি আমার স্বামীর বুকের উপরে মাথা দিয়ে ওই গানটাই গাইতেছে, তোমার বুকের মধ্যেখানে ওইটাই। আল্লাহ, আপনার কি মনে হয় আমি এই নির্বাচনে কেন দাঁড়াইছি? আমি এই নির্বাচনে দাঁড়াইছি আপনার বউর জন্য আর আমার স্বামীর জন্য। যখন তাদের পরকীয়াটা আমি নিজ চোখে দেখছি, আমি আমার স্বামীর এসে জিজ্ঞেস করছি, ওগো আপনি আমার সাথে এরকম একটা কাজ কেমনে কইরা করলেন? সে আমার কয়, এই সুন্নির ঘরে শুনি, এই সোর, এই তুই চুপ থাকবি, তোরা যে বিয়া করছিস এটা তো সাত কপালের ভাগ্য, তুই যদি আমার কোনো কথায় আহস তাহলে তোরা তালাক দিয়া দিব। আমারও কাছে মেজাজ খারাপ হয়ে কি আমি আকলিমা বেগম থাকতে ও যাইব নিয়ে আপনার বউর কাছে, এ কি আমার সাথে সুন্দরী, আমি হাতে বেশি সুন্দরী, ও গেল কি লিগে? এই যে কইছে তালাক দিব, আমি কইছি তুই তালাক দেওয়ার কে রে? তোর উল্টা পাশে আমি খারাপ নির্বাচনে আমি জিতবো, আপনি দিবেন ওরে ভোট? এমন যাই না শুন নাকি মারবেন এখন উল্টা? আই লাভ ইউ। কি? আরে মূর্খ, ছোট লোক, ফকিন্নি, চোর, সুন্নি, গার্বেজ, শেষরা। আই লাভ ইউ মানে হচ্ছে আমি তোকে ভালোবাসি, আমি তোকে বিবাহ করব এবং তাদেরকে চরম শিক্ষা দিব। তুই তারে তালাক দিবি, আমিও আমার সেমরিরে তালাক দিব। দেওয়ার পরে আমরা দুজন পরকিয়া করব, তারা বুঝবে পরকিয়া কি জিনিস। এখন তুই আমার সাথে বল, আই লাভ ইউ টু।
এইমাত্র আমাদের হাতে এসেছে বিচ্ছু ইউনিয়ন পরিষদের নির্বাচনী ফলাফল। চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন বেজি প্রতীক নিয়ে জনাব মন্টু মিয়া ও সাপ প্রতীক নিয়ে মিসেস আকলিমা বেগম। বেজি প্রতীক জনাব মন্টু মিয়া মোট 2732 ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়যুক্ত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাপ প্রতীক নিয়ে মিসেস আকলিমা বেগম পেয়েছেন 0 ভোট। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আবারও প্রমাণ করলেন যে সততার জয় হয়। আপনাদের ভালোবাসায় আমি তৃতীয়বারের মতো আবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আপনারা দোয়া করবেন যেন সব সময় আমি আপনাদের পাশে থাকতে পারি। আমি একটা জিনিস বুঝলাম না, মানুষ 0 ভোট পায় কেমনে? অন্তত নিজের ভোটটা তো নিজে পায়। হাই হাই, নিজের ভোট নিজে দেওয়া যায়? আমি তো মনে করছি দিলে মনে পছন্দ যায়, এলাকা তো ভোটটা আপনারে দিচ্ছি। এই জন্য কয় সব কাজ সবাইরে দিয়ে হয় না। তো একটা জিনিস কিন্তু ভালো হয়েছে, আমি খেয়াল করছি এই কয়দিন তুই কোনো চুরি চামারি করস না। তার মানে তুই যদি কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকস, তোর মাথায় শয়তানি বুদ্ধি আহে না। তাই আমি একটা সিদ্ধান্ত নিছি, তোর একটা দর্জির দোকান দিয়ে দিব। আপনার আমি কইছি আমার খয়রাত দান একটা দর্জির দোকান। আমি ভবিষ্যৎ চেয়ারম্যান, সরেন আপনার সামনেতে। আমার প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের বোন আকলিমা। এইবার আপনারা আমারে কেউ ভোট দিয়া দিতেন নাই, কোনো সমস্যা নাই। আগামীবার আমি আবার নির্বাচনে দাঁড়াবো। আগামীবার আপনারা আমারে আবার ভোট দিবেন। আমি হব চেয়ারম্যান। আমি কে? আকলিমা বেগম। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।